ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘ অধিবেশনে অংশ নিতে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে। এ কথাটি আমরা সবাই জানি। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সূত্র এবং বাংলাদেশের রাজনৈতিক বোদ্ধারা যে জিনিসটি এখন আলোচনা করছেন তা হচ্ছে ডক্টর ইউনূস সম্ভবত যুক্তরাষ্ট্র থেকে আর ফিরছেন না। তো ডক্টর ইউনূস যদি যুক্তরাষ্ট্র থেকে না ফেরেন তাহলে ধরে নিতে হবে যে বিএনপি, এনসিপি এবং জামাতের ভিতরে ক্ষমতায় থাকার দীর্ঘমেয়াদী যে চুক্তি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে টানাপোড়েন যে বিষয়গুলো নিয়ে সেই বিষয়গুলোতে তারা একমত হতে পারেননি। যদি একমত হতে না পারেন তাহলে সেক্ষেত্রে ডক্টর ইউনূস না ফিরতেও পারেন। সেই সম্ভাবনাটি একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তো ডক্টর ইউনূসের ফেরা এবং না ফেরা এই দুটি জিনিস নির্ভর করবে যে তাদের ওই তিনটি দলের মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হলেন কিনা। অর্থাৎ এইবার বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে, দ্বিতীয়বার জামাত রাষ্ট্র ক্ষমতায় যাবে, তৃতীয়বার এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে। এই যে উদ্দেশ্য, এই যে লক্ষ্য, এই লক্ষ্যে যদি তারা একমত না হতে পারেন, পিয়ার প্রশ্ন সহ অন্যান্য যে রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে সেই ইস্যুগুলোতে যদি রাজনৈতিক তিনটি দলের মধ্যে সমঝোতা না হয় তাহলে ডক্টর ইউনূসের না ফেরার সম্ভাবনাটি উড়িয়ে দেওয়া যায় না। কারণ যদি ঐক্যমত্য না হয় দেশ আর একটি রাজনৈতিক সংকটের ভিতর পতিত হবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে আবার নতুন করে নতুন রূপে আবির্ভূত হবে। আর আওয়ামী লীগ যদি আবির্ভূত হয় যখন যেদিন যে অবস্থায় হবে তাহলে জুলাই বিপ্লবের নামে যে মিথ্যাচার করা হয়েছে, জুলাই বিপ্লবের নামে যে অনাচার করা হয়েছে, জুলাই বিপ্লবের নামে দেশকে যে ৭১-এর বধ্যভূমিতে পরিণত করা হয়েছিল তার প্রতিটি ঘটনার বিচার হবে এবং সেই বিচার হবে কঠিন অবস্থায়। কাজেই সেই পরিস্থিতিতে নিশ্চয়ই বর্তমান সরকারের অনেক উপদেষ্টাই দাঁড়াইতে চাইবেন না। তাই তাদের না ফেরার সম্ভাবনাটিকে উড়িয়ে দেওয়া যায় না।